জিনা কারে কয়? মানে আমাদের মাথায় একটা এসে বলে যে জিনা মনে হয় ওইটা। না না, সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। সমস্ত আদম সন্তান, আমি আপনি আলেম জাহেল সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় সবাই পড়তে হবে ফাজিনাল লিসান আল মানতিক। জবানের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম। সরাসরি কথা বলা মোবাইলে, এটা আজকে হইলো করলো। যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে, হ্যাঁ জোরে বলেন, মোবাইলে। তাহলে জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা দেখা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বললেন, বলার পর বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন। আল্লাহ নবী কয় অন্তরের জিনা করলা। এটা অন্তরের জিনা। এটা কিসের জিনা? অন্তরের জিনা। তো এই জাতীয় জিনা মনে হয় পুরো এলাকায়, স্মার্টফোন তো চালানি না, এটা হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার শিরিক করবে না, দুই নাম্বার চুরি করবে না, তিন নাম্বার জিনা করবে না। তাহলে জিনা, এগুলাও জিনা। হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা, কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা, চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে, এটাও হাতের জিনা। অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয়, এটা হাতের জিনা।